এত স্বাদ কেন এই পিঠাটা? খেতে কিন্তু অসম্ভব মজা হয়। ইনশাআল্লাহ আপনারাও ট্রাই করবেন রেসিপিটা। আপনাদের সাথে আজকে শেয়ার করব একেবারে হুবহু আমি যেভাবে বানিয়েছি সেভাবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আজকে আমি বানিয়ে দেখাবো রসে ভিজানো সাজ পিঠা। এখানে আমি ১ কেজি চাল ব্লেন্ডার করে নিয়েছি। তারপর ভালোভাবে হাত দিয়ে এভাবে ফেটে নিব খুব সময় নিয়ে। তারপর দিয়ে দিব লবণ, লবণ দিয়ে আবার কিছুক্ষণ ফেটে নিব। প্রায় ১ ঘন্টার মতো আমি আস্তে, আস্তে একটুক্ষণ রেস্ট নিয়ে আমি ০.৫ ঘন্টার মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়ের পাটালি। এটা এখন এখানে ১ কাপের মতো নিয়েছি। সেই সাথে আমি ২ কাপ পানি এড করে দিলাম। এখন দিয়ে দিব আমি চুলার উপরে কিছুক্ষণ গরম হতে থাক। এখানে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। আমি এখানে ২ সিস্টেমে বানাবো। একটা একটু বড় আর একটা ছোট, ছোট সাজে বানাবো। তারপর এখন কালারটা দেখে মনে হচ্ছে না একেবারে অরিজিনাল রস। এখানে আমি দিয়ে দিলাম দুধ। দুধ ১ কেজি পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম লবণ। মিষ্টিতে অবশ্যই লবণ দিবেন, তাহলে মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি দিয়ে দিলাম সেই বানানো পিঠাগুলো একে একে সব দিয়ে এখন ভিজিয়ে নিব। এখন একটা বলক উঠার পরে আমি দিয়ে দেব নারিকেল। নারিকেল কোড়াটা অবশ্যই লাস্টে দিবেন, তাহলে কিন্তু খেতে একটু মজা হয় বেশি। ১ ঘন্টা পর দেখুন পিঠা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা এভাবে যদি ট্রাই করেন, অবশ্যই কিন্তু চালের গুলাটা কিন্তু ভালোভাবে গুলতে হবে, তাহলে প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে। আর চাইলে এর ভিতরে আপনারা আটাও দিতে পারেন, বা সে ভাত রান্না করা ভাত ব্লেন্ডার করেও দিলেও কিন্তু পিঠাটা পারফেক্ট হয়। আমার কিন্তু প্রত্যেকটা পিঠা খুব পারফেক্ট হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। রেসিপিটা ইনশাল্লাহ আপনারাও দেখে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর একটি ফলো দিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।